ফুটবল আনন্দে ডুবে থাকা এক যুবকের কাছে জীবনের শেষ বাঁশিটা ছিল ট্রেনের হুইসেল। প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখেছিলেন আপন মনে, কিন্তু কখন উঠে গেছেন রেল লাইনে নিজেও বুঝতে পারেননি। পেছন থেকে আসা ট্রেনে কাটা পড়লো একটা তাজা প্রাণ। সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা উঠে গেছে সেমিফাইনালে, কিন্তু বাংলাদেশের সেই ভক্তের জানা হলো না সেসব কিছুই। সিরাজগঞ্জ থেকে রায়হান আলীর পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। ট্রেন আসার পরে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটার কারণে আমরা খুব দুঃখ প্রকাশ করি এবং শোকাহত, কারণ আমাদের একটি আর্জেন্টিনা সাপোর্টার ভাই নির্মমভাবে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 90 মিনিটের একটা খেলার সমাপ্তি হয় রেফরির শেষ বাঁশিতে, কিন্তু জীবনের খেলা শেষ হয় যখন তখন, যে কোনো মুহূর্তে। কে ভেবেছিল খেলার শেষ বাঁশি বেজে ওঠার আগে ট্রেনের হুইসেলটাই রুবেলের জীবনের শেষ বাঁশি হবে? প্রিয় দল যখন সেমিফাইনালের মঞ্চে, আর্জেন্টিনা ভক্ত রুবেল মোল্লা তা দেখে যেতে পারলেন না। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল লাইনে হাঁটতে হাঁটতে আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় চলে গেছে একটি তরতাজা জীবন। রবিবার সকাল 8:30টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে। স্থানীয়দের দাবি, রেল লাইন দিয়ে হাঁটার সময় তিনি মোবাইলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখছিলেন। কানে হেডফোন থাকায় ট্রেনের হুইসেল শুনতে না পেরে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমাদের এখানে এই বর্ধনগাছা গ্রামের একজন ছিল আমাদের আর্জেন্টিনা সাপোর্টার। এই খেলা দেখতে দেখতে হঠাৎ ফোন নিয়ে রেলের দিকে গেছে আর কি, খেলা উৎসাহতে, গোলদার উৎসাহতে রেলের দিকে গেছে। যাওয়ার পরে হঠাৎ ট্রেন আসার পরে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটার কারণে আমরা খুব দুঃখ প্রকাশ করি এবং শোকাহত, কারণ আমাদের একটি আর্জেন্টিনা সাপোর্টার ভাই নির্মমভাবে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জহুরুল ইসলাম বলেন, রেল লাইনে মোবাইল ফোনে বিশ্বকাপ ম্যাচ দেখার সময় ট্রেনের ধাক্কায় রুবেল মোল্লা মারা গেছেন। সকাল 8:40-এ আমার স্টেশন থেকে বনলতা ট্রেন পাস হয়। স্টেশনের 1.5 মাইল পূর্বে একটা ছেলে মোবাইলে খেলা দেখার সময় ট্রেনটা যাওয়া হুইসেল দেয়, কিন্তু শোনে না, পরে মারা যায়, রান্নাঘরে মারা যায়। আবারও বিশ্বকাপ আসবে, আর্জেন্টিনা আবারও খেলবে, কিন্তু রুবেলের জীবনের শেষ বাঁশি বেজে গেছে চিরতরে। অসতর্ক একটি মুহূর্ত কেড়ে নিল পরিবারের হাসি আর স্বপ্ন। এই মৃত্যু শুধু একটি দুর্ঘটনার খবর নয়, এটি একটি সতর্কবার্তাও। এক জীবনে অনেক রকম মুহূর্ত আসে, কিন্তু মূল্যবান জীবনটি চলে গেলে আর কখনো ফিরে আসে না। মঈন হাসান, ৭১।